নূর বাংলা হুজুর বলছে জানাজার নামাজের পরে দোয়া তুমি যদি বেদাত প্রমাণ করতে পারো তোমার নূর বাংলা হুজুর জীবন আর ওয়াজ করবে না, উনি তোমার 1 কোটি টাকা পুরস্কার দিবে, উনি তোমার 1 কোটি টাকা পুরস্কার দিবে। তুমি প্রমাণ করতে না পারো তুমি কি করবা বলে দিও। আলহামদুলিল্লাহ বলেন। কেউ কারো বাপের যদি ক্ষমতা থাকে আমার লগে বহস করতে বলবেন, আমি রাজি আছি। যে কোনো সময় নামাজের পরে দোয়া করা মুস্তাহাব। জানাজার নামাজের পরে দোয়া করা কি? আরো জোরে বলেন। কেউ যদি দোয়া না করে কোনো সমস্যা, কিন্তু করলে কি আছে? না করলি না করলে করলে তো যেটা সওয়াব আছে এটা করলে সমস্যা কি? যারা জানাজার নামাজের পরে দোয়া করে না তাদের মশালা একটা, তাদের যুক্তি একটা। কি বলে? নামাজে তো দোয়া, জানাজার নামাজে তো দোয়া, আবার কিসের দোয়া? দোয়ার পরে দোয়া করার দরকার কি আছে? না কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। হাদিসে পাকের মধ্যে আছে, সবাই আমার লাগে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাআখলিসু লাহু দুআ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে উম্মত রে, ইজা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ আদায় করবে। কার নামাজ? আলাল মাইয়িতে, মাইয়িতের নামাজ। কিসের নামাজ? আরো জোরে বলেন না। কার নামাজ? রাসূল বেগে দি ইজা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ আদায় করবে। ইজা আলাল মাইয়িতে, মাইয়িতের নামাজ। মাইয়িতের নামাজ আদায় করার সাথে সাথে ফাআখলিসু, ফাআখলিসু, আখলিস মানে খালেস নিয়তে। ফা এটা হলো ফায়ে জাযাই। ফাআখলিসু অতঃপর খালেস নিয়তে লাহু দুআ, ওই যে মানুষের জানাজার নামাজ তুমি আদায় করলা, ওই মানুষের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আখিলিসু লাহু দোয়া, ওই মুর্দার জন্য দোয়া করো। হুজুর নামাজের সাথে সাথে তো বলে নাই এখানে সাল্লাইতুম, এটা মাজির সিগা, সিগায়ে মাজি। সাল্লাইতুম সাল্লাই না, সাল্লাইতুম নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে, মাজি মানে অতীত। মাজি মানে কি? আরে মাজি মানে নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাল্লাইতুম। মাজি সিগা আনার কারণ হলো, সিগায়ে মাজি আনার কারণ হলো সাল্লাইতুম নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ফাআখলিসু খালেস নিয়তে লাহু দুআ, তার জন্য দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কেন দোয়া করব? আমার রাসূল বলে দোয়া করার কারণ হলো, ওই যে মানুষটা ইন্তেকাল করেছে ওই মানুষটা যদি ঈমানদার হয়, ওই মানুষটা যদি মুমিন হয়, মুমিনের সর্বপ্রথম আল্লাহ পুরস্কার দেবে। সেইটা হলো মুমিনের জানাজার নামাজে যারা উপস্থিত হবে সবার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি ঈমানদার হন, ঈমানদারের প্রথম পুরস্কার আল্লাহ দান করবেন জানাজার মাঠের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বলে মুয়ুতটা যদি ঈমানদার হয়, যতগুলি মানুষ ঈমানদারের জানাজায় উপস্থিত হবে ওনার উসিলায় আল্লাহ সবারে মাফ করে দেবে। এটা ঈমানদারের প্রথম পুরস্কার। এটা ঈমানদারের কি কি করি দিব দেয়। এই জন্য আমরা জানাজার নামাজে দিয়ে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার মাফ করে দাও। হাইনা যারা জীবিত, ও মাইয়াতিনা যারা মৃত, ও শাহেদানা যারা উপস্থিত, ও গায়েবেনা যারা উপস্থিত হতে পারে নাই আমাদের বংশ থেকে, আমাদের ঘর থেকে। আমি এসেছি, আমার ভাই বেরাদর আসতে পারে নাই। শাহেদানা ও গায়েবেনা যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হইতে পারে নাই, সকলের জন্য আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, পুরুষ এবং মহিলা। পুরুষ এবং আল্লাহ সবার জন্য তুমি মাফ করে দাও। যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও, যারা মৃত আছে তাদেরকে মাফ করে দাও, যারা পুরুষ জানাজার নামাজে হাজির হয়েছে তাদেরকে মাফ করে দাও। ও উনসানা, যে মহিলারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। দেখো না হরে কি আওয়াজ।
ই করে কি তাল্লা হদ ইমানদার দোয়া করিবে কি করিবে ও ইহুদি নসরার চক্রান্ত দালাল দোয়া দোয়া কি এই দোয়া হো দোয়া ফেলার দে অথচ পাবলিসিটি করছি যে মসজিদ মিজি একটি শোক সংবাদ অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছেন আসরের নামাজের পরে স্কুল মাঠের মধ্যে জানাজার নামাজ নাকি জানাজার দোয়া অনুষ্ঠিত হবে দোয়া বলছে না নামাজ বলছে হ্যাঁ দোয়া বলছে না নামাজ বলছে এই তো নামাজের পাবলিসিটি করে দোয়া বই চালাই দশ কোন কারণে সুরাইয়ে তুই ঠিক মানছো এটা কি দোয়া করার জন্য কি কেবলামুখী হতে হয় কথা বলে না কেন ফুলমিকেও দোয়া করলে তো হইতো না এই ফুলপতিকে দোয়া করলে দোয়া হয় না তুমি কিন্তু জানাজার নামাজের দোয়ার জন্য কেবলামুখী হওয়া শর্ত হতে হবে নাম্বার 2 দোয়া করার জন্য কি উজু লাগে কিন্তু ভাই কথা বলে না কেন সাত দোয়ানোর নাস্তা করি দোয়া না করে উজু লাগবে না কিন্তু জানাজার নামাজের মধ্যে আপনার জন্য উজু লাগবে জানাজার নামাজের জন্য কি লাগবে আর উজুরে বলেন না দোয়া করার জন্য কি লাইন ধরতে হয় এক গোল ঘড়ি দোয়া করলে হয় না জানাজার নামাজ কি গোল ঘড়ি ভরা যাবে বলে জানাজার নামাজের জন্য লাইন লাগবে দোয়া করার জন্য কি নিয়ত লাগে কথা বলে কেন জানাজার নামাজের নিয়ত নয় কথা বলতে কেন তুই এই দোকাবাজি কোত্থেকে ভাইলি তুই যে নামাজের জন্য আপনার নিয়ত করতে হবে যে নামাজের জন্য দুজু করতে হবে যে নামাজের জন্য কেবলামুখী হতে হবে যে নামাজের জন্য আপনার লাইন কাতারবন্দি হতে হবে যে নামাজ সকলের জন্য দোয়া হবে সেই জন্য বলে এটা দোয়া এটা হলো স্পেশাল দোয়া ফরজে কিফায়া এটার জন্য এই দোয়া এটাকে দোয়া বলা এটাকে নামাজ বলা হয় এই দোয়ার পরে দোয়া নাই যারা বলে তারা হলো 1 নম্বর দোকাবাজ জানাজার নামাজের পরে আমার রাসূল বলে খালাস নিয়তে দোয়া করবা কারণ ওই মুর্দার উসিলায় অথবা নেককার হলে তাদের উসিলায় মাফ হবে অথবা শত শত মানুষ দোয়া করবে ওইখানে যদি একজন ইমানদার থাকে ওইটার হাতের উসিলায় মুর্দা যদি গুনাহগার হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে মুর্দাটা যদি গুনাহগার হয় ওই দোয়া করার ভিতরে একজন যদি আল্লাহওয়ালা থাকে ওই আল্লাহওয়ালাটার উসিলায় আল্লাহ ওনার কি করে দেবেন আল্লাহ কি করে দেবেন সেই জন্য মনে রাখবেন জানাজার নামাজের সাথে সাথে দোয়া করা মুস্তাহাব 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 করলে সওয়াব না করলে গুনাহ নাই আমাদের মুহরিমুল লোকসা জামে মসজিদের মধ্যে এটা নিয়ে যদি কেউ কারো বাপের যদি ক্ষমতা থাকে আমার লগে বহস করতে বলবেন আমি রাজি আছি যে কোনো সময় না বলে নূর বাংলা হুজুর বলছে জানাজার নামাজের পরে দোয়া তুমি যদি বেদাত প্রমাণ করতে পারো তোমার নূর বাংলা হুজুর জীবন আর ওয়াজ করবে না উনি তোমার 1 কোটি টাকা পুরস্কার দিবে আর যদি তুমি প্রমাণ করতে না পারো তুমি কি করবা বলে দিও আলহামদুলিল্লাহ বলেন